হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কমিক বাসীর আরেকটি নতুন ওভারভিউ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। ওভারভিউটা আপনারা সবাই জানেন, তাও একটু আমি বলে দিই। ওভারভিউ হচ্ছে যখন আমি একটা সিরিজ শেষ করি কমিক রিভিউ দেওয়ার, তো সেই সিরিজের সবগুলো ইস্যু সামনে নিয়ে আমি একটা ওভারভিউ দেই যে এই সিরিজটা কেমন। আর যেহেতু আপনারা জানেন লুঙ্গিম্যান সিরিজের আমার রিভিউ শেষ সম্পূর্ণ। লুঙ্গিম্যান 1 মশাতঙ্ক, লুঙ্গিম্যান 2 মোটিভেশন ভাই, লুঙ্গিম্যান 3 টাইম মেশিনে গন্ডগোল, লুঙ্গিম্যান 4 লুঙ্গিম্যান আর টোনাবড়ি, চারটা ইস্যুরই রিভিউ শেষ। আপনারা প্লেলিস্ট পাবেন লুঙ্গিম্যান রিভিউর। প্লেলিস্ট বলতে মানে কমিক রিভিউর মধ্যে লুঙ্গিম্যান পাবেন, আর নিচেও লিঙ্কগুলো দেওয়া থাকবে যেন আপনারা দেখে নিতে পারেন। তো এটা হচ্ছে লুঙ্গিম্যানের ওভারভিউ ভিডিও। তো লুঙ্গিম্যানের ব্যাপারে আমার রিভিউতে আমি আলাদা করেও বলেছি, তো এখানেও বলছি লুঙ্গিম্যান 100% বাংলাদেশি খাঁটি সুপার হিরো। লুঙ্গি পরে, গামছা আছে, একটা গেঞ্জি আছে লাল কালার। তো সে তার সুপার স্ট্রেংথ আছে, সে মানে উঠতে পারে, এবং সে তার লুঙ্গি গন্ধ অ্যাটাক মারে ঠিক আছে। তো মানে আমার কাছে এই স্টোরিটা খুব কালারফুল লেগেছে। এই স্টোরিটা আমার কাছে একটা আমার কাছে একটা আলাদা মানে জায়গা আছে আমার মনে এই স্টোরিটার জন্য। মানে খুবই কালারফুল, খুবই এন্টারটেইনিং, খুবই ফানি, এবং খুবই অ্যাকশন অ্যাডভেঞ্চারে ভরা। আর আনফর্চুনেটলি 2019 সাল থেকে 2022 পর্যন্ত মাত্র 4টা ইস্যু বের হয়েছে। এরপরে এই সিরিজটা মেবি ডিসকন্টিনিউ করে দেওয়া হয়েছে, বাট মানে আর কন্টিনিউ হয় নাই বলতে গেলে। আজকে 2025 সাল চলে, 25 সালও শেষের দিকে। তো যেহেতু 22 সালে লাস্ট কমিক এসেছিল, বাট তো আমরা আশা বলতে পারি যে স্টোরি মানে এই কমিক সিরিজটা ডিসকন্টিনিউ করে দেওয়া হয়েছে। বাট আনফর্চুনেটলি এই কমিকটা যদি আরও চলতো তাহলে আমি খুব খুশি হতাম। অ্যাটলিস্ট 5টা ইস্যু করে একটা ফেয়ারওয়েল দিয়ে দিলে ভালো হতো। তো এই স্টোরিটা অনেক প্রমিসিং ছিল, মানে এই স্টোরিটা একদম বাচ্চাদের জন্য পারফেক্ট, এবং কি টিনেজার অ্যাডাল্ট সবার জন্য পারফেক্ট। আমার খুব পছন্দের স্টোরি ঢাকা কমিক্সের সব কমিক সিরিজের মধ্যে আমার ঢাকা কমিক্সের সেরা কমিক সিরিজ হলো দুর্জয় আমার কাছে। তো দুর্জয়ের উপরে আমার কাছে ঢাকা কমিক্সের কাছে কিছু নেই, বাট লুঙ্গি ম্যানের একটা আলাদা জায়গা আছে আমার কাছে। আমার মনে লুঙ্গি ম্যানের জন্য আলাদা একটা ফিলিং আছে। আর এই সিরিজটা অনেকেই আনফর্চুনেটলি অনেকেই পড়তে পারবে না, কারণ অনেকগুলো ইস্যু আউট অফ স্টক। ঢাকা কমিক্স আমার এই ভিডিও দেখবে কিনা আমি জানি না, বা এই লুঙ্গি ম্যানের যে আর্টিস্ট এবং রাইটার আছেন রোমেল বড়ুয়া ভাই আমার ভিডিও এটি দেখবেন কিনা জানি না। কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা যেন এই কমিকগুলো রিস্টক করেন বা রিপ্রিন্ট করেন, বা আপনারা অ্যাটলিস্ট প্রিন্ট অন ডিমান্ড যে সার্ভিসটা আছে ওই সার্ভিসে এই কমিকগুলো মানে নিয়ে আসার চেষ্টা করেন। বা আরেকটা জিনিস করতে পারেন, যেহেতু আউট অফ স্টক আপনারা একটা ভলিউম করতে পারেন, যে 4টা ইস্যু দিয়ে, যেহেতু 5 নাম্বার ইস্যু আর আসেনি কোনোদিন, একটা ভলিউম সুন্দর একটা স্পাইন করে একটা ভলিউম করতে পারেন। মফিজউদ্দিন 1 থেকে 5 যখন রিলিজ হয়েছিল তখন এরপরে একটা ভলিউম করা হয়েছিল, তেমনি লুঙ্গিম্যান 4 একটা ভলিউম করে দেন, তাহলে আর নতুন করে রিপ্রিন্ট করতে হবে না, মানে তাহলে আর ইস্যু বাই ইস্যু রিপ্রিন্ট করতে হবে না, একটা ভলিউম করলেই হবে, আর সবাই এক মলাটেই সব এভাবে কালেক্ট করতে পারবেন। খুবই কালারফুল কমিক ছিল, খুবই প্রমিসিং ছিল। আর সবচেয়ে জরুরি কথা হলো, মানে সবচেয়ে মানে স্যাডেস্ট কথা হলো যে অনেক স্টোরি ছিল আরও, যে আমার মনে হয় যে আরও অনেকগুলো স্টোরি ছিল এটার, যে আরও অনেক স্টোরি হতে পারতো লুঙ্গি ম্যানের, আরও ইন্টারেস্টিং, মানে অনেক প্রমিসিং সিরিজ বলতে গেলে। তো আমার ওভারভিউ আর বেশি আমি লম্বা করছি না, ওভারভিউ ভিডিও আসলে এত লম্বা করা লাগে না। তো যদি ওয়ার্থ ইট অর নট ওয়ার্থ ইট যদি বলি আমি, তাহলে আমি বলবো যে লুঙ্গিম্যান সিরিজটা ডেফিনেটলি ওয়ার্থ ইট। আপনি যদি কোথাও পান যে লুঙ্গিম্যান সেল করতেছে, বেশি দামে হোক বা মানে একটা মানে প্রাইসে, এগুলো তো প্রাইসে সেল করে, এখন খুবই এক্সপেন্সিভ ভাবে সেল করবে যেহেতু আউট অফ স্টক। তো যেহেতু আমি একটা ভিডিওতে বলেছি যে বাংলাদেশি কমিক এখন বিটকয়েন হয়ে গিয়েছে, যে অনেক দামি। তো অনেক দামি বলতে যে এখন ভ্যালু, কিছু কিছু কমিকের এখন ভ্যালু নেই, কিন্তু ভবিষ্যতে এগুলোর ভ্যালু অনেক বেড়ে যাবে। যেমন এই কমিকগুলো এখন রেয়ার, এগুলোর ভ্যালু এখন অনেক। যেমন আপনি যদি একটা লুঙ্গিম্যান 1 কোথাও খুঁজে পান, 500 টাকা বা 1000 টাকা পর্যন্ত আপনার কাছে চার্জ করতে পারে। তো আমি আপনাদের একটা প্রোটিপ দিব, যে আপনারা বিভিন্ন ফেসবুক পেজ গ্রুপ যেগুলোতে কমিক্স কেনা বেচা হয় বা পুরাতন বই কেনা বেচা হয়, অনেকগুলো পেজ আছে যারা মাঝে মাঝে কমিকও সেল করে, তাদের সাথে একটু যোগাযোগ রাখতে, যে এই কমিকটা যেন আসলে বা আপনার হাতে আসলে আমাকে যেন দিয়ে দেওয়া হয়, মানে তাদের কথা বলে তাদের সাথে যোগাযোগ করে, কারণ তাদের কাছে অনেক সময় পড়ে যায় হাতে। ঢাকা কমিক্সের কাছে এটা মানে আউট অফ স্টক, রকমারি তো আউট অফ স্টক আনফর্চুনেটলি, বাট আপনারা বিভিন্ন পেজে পেতে পারেন যারা পুরাতন বই বিক্রি করে। এর থেকে বেশি আমি আর কোনো সোর্স দিতে পারছি না। আসলে আমারও কোনো পরিচিত সোর্স নেই যে আপনাদের এগুলো আমি কালেক্ট করতে হেল্প করব, তাই আমি আসলে ডিসক্রিপশনে কোনো লিঙ্ক দিতে পারছি না, এইটাই বলতে হচ্ছে আমার আনফর্চুনেটলি। তো এই ছিল আজকের ওভারভিউ ভিডিও লুঙ্গিম্যানের। তাহলে লুঙ্গিম্যান সিরিজটা টোটালি আমার রিভিউ শেষ, ওভারভিউ শেষ। দেখা হবে অন্য আরেকটা সিরিজের রিভিউ, তারপরে ওভারভিউতে, শুরুতে প্রিভিউ, পরে মাঝখানে রিভিউ, এরপরে লাস্টে
ওভারভিউ কিংবা শুরুতে আনবক্সিং, তারপরে প্রিভিউ, এরপরে রিভিউ, এরপর ওভারভিউ করে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইউটিউবে যদি দেখে থাকেন, আর যদি ফেসবুকে দেখে থাকেন বাই এনি চান্স তাহলে পেজটিকে লাইক অ্যান্ড ফলো করবেন। দেখা হবে অন্য একটি রিভিউ প্রিভিউ দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। তো আনটিল দেন গুড বাই।